সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 28 ফেব্রুয়ারি 2026 থেকে এবং শেষ হবে 6 মার্চ 2026 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 28 ফেব্রুয়ারি 2026 থেকে 6 মার্চ 2026 ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে চন্দ্র আপনাদের রাশি লগ্নের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠে পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে। মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে। সেই সঙ্গে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সকলের সহযোগিতা পাবে। জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে। সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে। এমনকি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। তাছাড়া পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি, এমনকি স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে ধার কর্জ ঋণমুক্ত করবে। ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে। পরনিন্দা পরচর্চা থেকে দূরে সরে আসার মনোভাব জাগ্রত করবে। অর্থাৎ স্বচ্ছ, সুন্দর, নিট অ্যান্ড ক্লিন একটি সপ্তাহ আপনাদেরকে উপহার দেবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে। যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য উদ্দেশ্যে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সভ্যতার ভিত মজবুত করবে। লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে। আটকে থাকা কাজ সচল হবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে। সাধন ভজনে নিশ্চিত সিদ্ধি লাভ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে, যেটি আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। সাজ সাজ রব রব করবে। ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। ভাই বোন, আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সেই সঙ্গে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে চমকে দেবে। ধার কর্জ ঋণমুক্ত করবে। শ্রমিক, কর্মচারী, মিত্রভৃত্য, দাস দাসী সকলের সহযোগিতা পাবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, সহকর্মী, অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। জনপ্রিয়তার গ্রাফ দিন দিন উন্নতির দিকে ধাবিত হবে। সেই সঙ্গে যানবাহনের বদলের স্বপ্নে যারা বিভোর রয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে। তাছাড়া জমি জমার সংক্রান্ত বিরোধ মীমাংসার দিকে ধাবিত হবে। এমনকি বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে কর্ম, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্যোগের মেঘ সরবে এবং সুদিনের সূর্য মূর্ধন্যের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে, যা কর্ম, অর্থ, যশ, খ্যাতি, পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার সপ্তাহ উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে
থাকে তাহলে বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে যারা নিযুক্ত রয়েছেন তাদের বিজয়ের হাসি মুখে ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। তাছাড়া বহু গুণে গুণান্বিত করবে, আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাবতে আরম্ভ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে, যেটি হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচাবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, শূন্য পকেট পূর্ণ হবে, সঞ্চয় গ্রাফ নিশ্চিত চাঙ্গা হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে, সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, নতুন নতুন দলিলপত্র হাতে আসবে, ধৈর্য সাহস পরাক্রম বৃদ্ধি পাবে, ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, সেই সঙ্গে শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত দাস দাসীর সহযোগিতার নতুন মাত্রা পাবে। তাছাড়া বন্ধু বান্ধবের সহযোগিতাও কিন্তু অব্যাহত থাকবে, কোমল শিশুদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে সুখের হাসি ফুটবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, আপনাদের প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে, খ্যাতিমান করবে, রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দিয়ে বুদ্ধির লড়াই করতে শিক্ষা দেবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে মেঘ দেখে ভয় পেলে চলবে না, আড়ালে সূর্য হাসবে। তাছাড়া ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে, যা অন্য বস্ত্র বাসস্থানের অভাব শুধু দূর করবে না, সফলতার গ্রাফ নিশ্চিত চাঙ্গা করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সৎ মানুষ, উদার মানুষ, পরোপকারী মানুষ, যোগী মানুষ, ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে। বিশেষ করে আপনাদের জন্য সপ্তাহটি স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। যেমন দীর্ঘদিনের মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, এমনকি নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য করবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ জমকালো সপ্তাহ উপভোগ করাবে, সেই সঙ্গে স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, ধনধান্যে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে, লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে, সেই সঙ্গে ভাই বোনের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে, এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, সেই সঙ্গে প্রতিবেশী শ্রমিক কর্মচারীদের সহযোগিতাও কিন্তু নতুন করে নাম লেখাবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে, সেই সঙ্গে আপনাদের সরলতা, উদারতা, সততা, নিষ্ঠা এগুলো প্রকাশিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করে আপনাদের নতুন দিগন্ত উন্মোচন করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকুন, পরিবারের বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলে দ্রুত চিকিৎসালয়ে নিন, এমনকি পরাজয়ের গ্লানি নিয়ে আপনাদের দুঃখ কষ্ট করার কোনো কারণ নেই। পরাজিত হলেন মানে নতুন করে শিখলেন, নতুন করে বিজয় কিন্তু আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কেতু পরিভ্রমণ করবে, আর রাশি লগ্নের উপর রবি, মঙ্গল, বুধ, শুক্র, রাহু পঞ্চগ্রহের দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশে রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে, যেটি শুভ মিশ্র ফল প্রদান করবে। আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা অনেক
অনেকাংশে কঠিন হয়ে উঠবে। সেই সঙ্গে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হয়ে উঠতে পারে। পাপ কাজে লিপ্ত করতে পারে। দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। সেই সঙ্গে চোখের ঘুম কেড়ে নিতে পারে। এমনকি মামলা মোকদ্দমা উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। মনে রাখবেন, দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হতে পারে। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। সেই সঙ্গে বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, তাই তো বড় বিনিয়োগে অবশ্যই সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য ধারণ করুন। বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। কন্যাদায়গ্রস্ত পিতামাতার বিশেষ করে দুশ্চিন্তা আরও বর্ধিত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে যেতে পারে। দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে। প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধতে পারে। অভিমানবশত মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে। ভাই ভাই ঠাই তৈরি হতে পারে। পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। প্রতিযোগিতায় হেরে যেতে পারেন। সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে না দিয়ে বরং গুটিয়ে নিয়ে বা ষড়যন্ত্র করে আপনাদের বিশেষ করে ঘায়েল করার চেষ্টা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি রয়েছে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ, দ্বাদশ এবং রাশিতে পরিভ্রমণ করবে। তাছাড়া রাশি লগ্নে মঙ্গলেরও কিন্তু অষ্টম দৃষ্টি থাকবে। তাই তো রাগ, জেদ, ক্রোধ, অহংকার অবশ্যই বর্জন করতে হবে। যদিও পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, দূর থেকে শুভ সংবাদ আসবে, প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে, জ্ঞান গরিমা সখ্যতার ভিত মজবুত করবে। যাদের লেখাপড়া বন্ধ ছিল সেগুলো পুনরায় চালু হবে। যাদের কর্মে সাসপেন্ড ছিলেন, কর্মে হয়রানিমূলক দুর্বদলিতে ভুগছিলেন, তারা পুনর্জাগার বহাল হবেন। সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে। তবে এই সকল সফলতা ধরে রাখতে আপনাদের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা সখ্যতার ভিত মজবুত করতে হবে। একটি ভুল সারা জীবনের কান্না হতে পারে। সেই সঙ্গে লটারির, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেটি ডুবে যেতে পারে। অর্থদণ্ড, মানদণ্ড, রাজদণ্ডে দণ্ডিত করতে পারে। আগুন, বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে। এমনকি দারিদ্র দশা জেঁকে ধরতে পারে। পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে। পাপ কাজে লিপ্ত করতে পারে। সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে, যেটি হাসপাতালের চক্কর কাটাবে। এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পাবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। পরনিন্দা, পরচর্চা থেকে অবশ্যই দূরে থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় থাকুন। সেই সঙ্গে প্রতিযোগিতায় যাওয়া থেকে বিরত থাকুন। এমনকি স্বাস্থ্যবিধি মেনে চলুন। সেই সঙ্গে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন। এমনকি ভাই বোনের কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের মাত্রা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে বৃহস্পতি এবং রাহুর পঞ্চম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম, একাদশ এবং দ্বাদশে পরিভ্রমণ করবে। তো আপনাদের জন্য সপ্তাহটি শুভ হবে, স্মরণীয় হবে, বরণীয় হবে। বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। কর্মস্থলের সহকর্মীদের সহযোগিতা পাবে। এমনকি বসের মন জোগানো সহজ হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের যেমন প্রসার ঘটবে তেমনি উন্নতিও করবে। তাছাড়া বিশেষ করে
বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে, পদমর্যাদাও কিন্তু পাবেন। সেই সঙ্গে শিক্ষার্থীদের জীবন ধন্য করবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, ঝটকা উপার্জনের পথ খুলতে পারে। গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের বিজয়ের হাসি মুখে ফোটাতে পারে। এমনকি বিশেষ করে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। পাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখতে পারে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে পারে, দারিদ্র দশা ঘুচতে পারে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দিতে পারে। যারা শ্রম করতেন ফল হতো না, পণ্ডশ্রম নিয়ে ভুগছিলেন, তাদের মুখেও হাসির ঝলক ফোটাবে। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে। জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। হারানো বুকের ধন বুকে ফিরে আসবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটতে পারে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, আবার কোনো গ্রহের দৃষ্টিও নেই। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে নবম, দশম, একাদশে পরিভ্রমণ করবে, যেটি দুর্যোগের কালো মেঘ কাটবে। এমনকি সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। প্রেমিক প্রেমিকার জন্য সপ্তাহটি মাইল ফলক হয়ে থাকবে। সন্তানদের কেরিয়ার চমকে দেবে। ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে। দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে। তাছাড়া বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। এমনকি বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইথড্র হতে পারে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পেতে পারে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, বহু গুণে গুণান্বিত করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাছাড়া কামনা বাসনা পূর্ণ করবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করবে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, যা প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে। তাই তো এই সপ্তাহটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে। অর্থদণ্ড, মানদণ্ড, রাজদণ্ডের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার পাবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন। আপনারাও বিশেষ করে সেটি সঞ্চয় করে ভবিষ্যৎ গড়তে সক্ষম হবেন, যা মাইল ফলক হয়ে থাকবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে। জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে। জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে। হারানো বুকের ধন বুকে ফিরবে এই সপ্তাহটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই। তাছাড়া বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি রয়েছে, এবং চন্দ্র আপনাদের রাশি লগ্নে অষ্টম, নবম, দশমে পরিভ্রমণ করবে। তাই তো প্রথম দুটি দিন খুব একটা শুভকর হবে না। বিশেষ করে মনের অভিলাষ পূর্ণ হবে না, পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে না, এমনকি ঝুট ঝামেলায় জড়িয়ে ধরবে। চোর সিটিং বাজের আক্রমণ হতে পারে। সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হতে পারে। এমনকি পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হতে পারে। তথাপিও মেঘ দেখে ভয় পেলে চলবে না, আড়ালে কিন্তু সূর্য হাসবে। সেই সঙ্গে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। তবে তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। দৈব সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, আর আপনাদের শ্রম, প্রযুক্তি, কৌশল অধ্যবসায় মিলে প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে, খ্যাতিমান করতে আরম্ভ করবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে। তাই তো বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেতে পারে। ধর্মের প্রতি মন বিচলিত হয়ে পড়বে। ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে। তাই তো বিশেষ করে অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি
ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয় ঘটলেও বিশেষ করে নতুন নতুন সুযোগও কিন্তু আপনারা প্রাপ্ত হবেন, যেটি প্লাস মাইনাস করে আপনাদের জীবনের গতি প্রবাহ বদলে দেবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে, ক্ষমাই পরম ধর্ম বলে গণ্য হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের সুখ ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয়। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, সাজ সাজ রব রব করবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়বে, পাওনা টাকা আদায় হবে, বৈদেশিক সূত্রে লাভবান করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। তাই তো ধৈর্য ধারণ করতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে, এমনকি বিশেষ করে নিজের বুদ্ধিতে পথ চলতে হবে, অপরের বুদ্ধিতে পাগল হওয়া চলবে না, সেটি মাথায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে চন্দ্র সপ্তাহের শুরুতে চন্দ্রের সপ্তম দৃষ্টি রয়েছে এবং চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম, অষ্টম, নবমে পরিভ্রমণ করবে, যেটি বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে। ওই বিবাহে প্রচুর উপহার, উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, আপনাদের প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে, খ্যাতিমান করবে। কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে যদিও মিথ্যা দুর্নাম, বদনাম, অপবাদ দিতে পারে, প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করার জন্য সংগ্রাম চালাতে হতে পারে। তাই তো ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই না দিয়ে দিনরাত ছুটতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। এমনকি বিশেষ করে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। তাছাড়া বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে, তথাপিও দুর্ভাগ্য নিশ্চিত দূর হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে। অপরদিকে জীবন সঙ্গীর সহযোগিতা লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে। সেই সঙ্গে সন্তানরাও সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে। তাছাড়া বিশেষ করে দান ধ্যান করার মনোভাবও জাগ্রত হবে। ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে 10 গুণ সুগম করবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার জ্ঞানী মানুষ, গুণী মানুষ, মানী মানুষ, ধর্মাশ্রয়ী মানুষ বলে পরিগণিত হবেন। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স নিশ্চিত ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে, নতুন দলিলপত্র হাতে আসবে, অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বুধ, শুক্র, রবি, মঙ্গল, রাহু পঞ্চগ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ, সপ্তম, অষ্টমে পরিভ্রমণ করবে। তাছাড়া রাশি লগ্নের উপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। তো বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে, জরাব্যাধি দুঃখ দূরে পালাবে, বিশেষ করে ভীত সন্ত্রস্ত মনে সাহসের সঞ্চার ঘটাবে, ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা জয়ী করবে, পরনিন্দা পরচর্চা থেকে দূরে সরিয়ে আনবে। যদিও অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে, তথাপিও বিশেষ করে জীবন সঙ্গীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে বিশেষ করে মনের অভিলাষ পূর্ণতা পাওয়ার জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে। জ্ঞান, গরিমা, সক্ষতার ভিত মজবুত করবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে। সেই সঙ্গে বিশেষ করে হারানো সুখ, শান্তি, সমৃদ্ধি পুনরুদ্ধার হতে পারে। সেই সঙ্গে ধৈর্য, সাহস, মনোবল, জনবল নতুন মাত্রা যুক্ত হতে পারে। এমনকি নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। তাছাড়া বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করতে পারে, শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। সেই সঙ্গে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। তাই তো
কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। ভাই বোনকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন বাস্তবায়ন হবে, সেই সঙ্গে কর্মের সুনাম যশ আপনাদের মনোবাসনা নিশ্চিত পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা ব্যবসা চাই, কর্ম চাই, অর্থ চাই, যোগ্যতার বহিঃপ্রকাশ চাই, এমনকি বিশেষ করে জীবনের প্রতিষ্ঠা চাই, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি চাই, এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দিয়ে অবিস্মরণীয় উন্নতি সাধন করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে, সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, এমনকি প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটবে এই সপ্তাহটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে ন্যায়ের দেবতা শনি মহারাজ পরিভ্রমণ করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম ষষ্ঠ সপ্তমে পরিভ্রমণ করবে, যেটি আপনাদের বিশেষ করে কষ্টার্জিত অর্থ বৃথা যেতে দেবে না, বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল জাগ্রত হবে, সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে, ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে, সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্ত করবে, ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে, পরনিন্দা পরচর্চা থেকে দূরে সরিয়ে রাখবে, বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে, সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন, যা মনের অভিলাষ পূর্ণতা পাবে, সেই সঙ্গে নিরানন্দ দূর হবে, আনন্দের বাড়ি নিশ্চিত বর্ষিত হবে। তাছাড়া নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, যেটি অমর স্মৃতি স্তম্ভ রচনা করাতে পারে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, সেই সঙ্গে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার সপ্তাহ উপভোগ করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পারিপার্শ্বিক পরিবেশ শুভত্বের দিকে ধাবিত হবে, ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসবে, মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তিও দেবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। তবে জীবন সঙ্গী স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 28 ফেব্রুয়ারি 2026 থেকে 6 মার্চ 2026 ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।